তিনি আছে, তারা শুধু এখন অপেক্ষায় আছে কোন সময় ঘোষণা হয়। বলে সুবহানাল্লাহ। এই রোজা রাখলে হবে না, রোজার পবিত্রতা রক্ষা করতে হবে, রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। রমজান মাস এটা সবর ধৈর্যের মাস, আর রোজা হলো বান্দার জন্য গুনাহ থেকে ফিরিয়ে রাখার জন্য একটা ঢাল শুরু ঢাল। বান্দা যদি নিয়ত করে রোজা রাখে, রোজা একটা নিয়ত আছে না? ইনশাআল্লাহ নিয়ত আছে। কি নিয়ত? নায়াতুল আসমা গাদাম মিন শাহর রমাদানাল মুবারক। এই যে দোয়াটা পড়লাম, নিয়ত করলাম যে আল্লাহ আমি এই দিনের জন্য রোজা রাখবো, তোমাকে রাজি খুশি করার জন্য। বলে সুবহানাল্লাহ। মূলত তাই নাকি? তখন সমস্ত প্রকার ফাহিশা কাজ এমনি এমনি আমার থেকে দূরে সরে যাবে। ফাহিশা কাজ, অশালীন কাজ, যে কাজগুলা শরীয়ত বিরোধী সমস্ত কাজ আমার থেকে দূরে সরে যাবে। বলে সুবহানাল্লাহ। as-sawmu sunnatun, রোজা হলো সাওম হলো ঢাল শরীয়ত। যখন তুমি রোজা রাখবে, সাওম পালন করবে, সমস্ত পাপ কাজ তোমার থেকে দূরে সরে যাবে। বলে সুবহানাল্লাহ। এমন একটি পবিত্রপূর্ণ মাস, অতি নিকটে সকলে রোজা রাখতে হবে। রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। রোজা ভঙ্গের কারণ আছে 12টি। কয়টি? 12টি কারণ আছে রোজা ভঙ্গের। আবার মাকরুহ হয়, এত কষ্ট করে রোজা রাখি, রোজা রাখার পরে যদি রোজা মাকরুহ হয়ে যায়, সওয়াব না পাওয়া যায়, তাহলে বিপদ না? বিপদ নেই। কষ্ট করে রোজা রাখলেন, সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহা ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই রোজা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহা এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে বিরত রেখে এই যে রাখা, এইটাই হলো সাওম রোজা। সাওম কাকে বলে না জানো? সুবহে সাদিক থেকে কি সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া যায়? জানো? তাহলে রোজা হবে না। রোজা ভঙ্গের কারণ আছে 12টি, জানবে কি কারণে রোজা রাখবে। তবে সাওম ভঙ্গের কারণ বলতেছি, আমি মাকরুহ হয় কি কারণে সেগুলো একটু বলতেছি, আপনাদের একটু স্মরণ রাখবেন। যারা কষ্ট করে রোজা রাখি, এটা জেনে রাখা আমাদের উত্তম কি। রোজা রেখে যদি কোন ব্যক্তি ফাহিশা কথা বলে, ফাহিশা কথা বলে, তাহলে রোজা কি যাবে? মাকরুহ হয়ে যাবে। হালকা বলতে মাকরুহ, কোন সওয়াব পাওয়া যাবে না। সওয়াব ছাড়া, যেমন মজুরি ছাড়া কামলা, মজুরি ছাড়া সারাদিন কাজ করলেন, একটা বউ হয়ে সন্ধ্যাবেলা আপনি খালি আপনি ফিরে সারাদিন কাজ করলেন, কষ্ট করে খেতে আমার, হ্যাঁ, কোনো ফায়দা হবে না। অকথ্য ভাষায় গালাগালি করা যাবে না। অকথ্য ভাষায় গালাগালি করা যাবে না। এটা করলে রোজা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। রোজা রেখে গীবত করা যাবে না। পরচর্চা, যেটাকে আরেকজনের দুষ্টুটি বর্ণনা করা যাবে, ঝগড়া বিবাদ ফাসাদ করা যাবে। এটা করলে রোজা কি হয়ে যাবে? মাকরুহ হবে। যদি কেউ আপনার সাথে ঝগড়া করতে চাই, তাহলে বলতে হবে আমি
রোজাদার, তোমার সাথে কথা বলতে পারবো না। রোজা যে আমি এখন রোজাদার, রোজাদার হলো আল্লাহর মেহমান, বলে সুবহানাল্লাহ। রোজাদার কে? কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজাদার আমার মেহমান, রোজা হলো আমার জন্য আসসামু লিআনাজিতি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে তোমার বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। রোজা থেকে কোন প্রকারের ফাহিশা কথা, কাজ, গালমন্দ, গালাগালি, বকাবকি আমরা করতে পারছি? বকাবকি করেন? কত ভাষায় গালাগালি করে। এই সমস্ত বকাবকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের আল্লাহ হেফাজত করুন সর্বজনীন বলে আমিন। ইবাদত করা যাবে না, রোজা হালকা না, রোজা মাকরুহ হবে। হালকা শব্দ নাই, এটা হলো মাকরুহ। হারামের সমতুল্য মাকরুহ দুই প্রকার, একটা হলো মাকরুহ তাহরিমি, একটা হলো মাকরুহ তানজিহি। দুই প্রকার মাকরুহ। যেটা হারামের কাছাকাছি সেটা হলো মাকরুহ তাহরিমি। রোজা খুব কষ্ট হচ্ছে, রোদ উঠছে, বেশি বেশি ঘন ঘন কুলি করলাম ঠান্ডা পানি দিয়ে, তো রোজা মাকরুহ হয়ে যাবে। খেয়াল করে এরকম করেন? অনেকেই করে। রোজা রেখে গলা বেশি বেশি শুকাই দিকে একটু পর করে খালি কুলি করলাম, একটু পর করে ঠান্ডা পানি দিয়ে মাকরুহ হয়ে যাবে। আর যদি খালি এক ডুব পেটের ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কি হবে? ভঙ্গ। রোজা একদম সম্পূর্ণ হয়ে যাবে। কিছু কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে। অতিরিক্ত গরম লাগছে, ডিবের পানিতে ডুব দিয়ে রইলেন, অথবা ভিজা কাপড় শরীরের মধ্যে পেঁচায় রাখলেন অতিরিক্ত সময়, অনেক বেশি সময়, তাহলে রোজা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। খেয়াল করবেন সেগুলা, সমস্ত কাজ করা যাবে না। আপনার প্রতিদিন গোসল করা সুন্নাত, প্রতিদিন গোসল করা কি সুন্নাত। গোসল করবেন, আর যদি 3 বার গোসল করেন তাহলে জানো না একটু বেশি গরম লাগতেছে, দিকে রোজা ধরে গেছে, তাহলে একটু পর ভালো গোসল করতেছে, মাকরুহ হয়ে যাবে। কি হবে? রোজা মাকরুহ। সেগুলো খেয়াল করতে হবে। কষ্ট করে রোজা রেখে যদি সওয়াব না পাওয়া যায়, আর আমাদের সবচেয়ে বেশি অভ্যাসটা এরকম যে রোজা রেখে আমরা বেশি কথা বলি, আর কথা বেশি বললে দু একটা পায়জামতা আসে। কি কথা ঠিক না? যত কম কথা বলা যায় তত উত্তম। আর রোজা রেখে ঘুমাইলে আমি ঘুমাই রোজা ভাঙে না, রোজা রেখে ঘুমাসলে কোনো রোজা ভাঙে না। রোজা রেখে যদি সময় হয়ে গেছে ইফতারি মনে করে কেউ কিছু সময় আগেই খেয়ে ফেললো, ইফতার করলো, তার রোজা ভেঙে যাবে। কিছু সময় আগেও খেয়ে ফেললো, আযান হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগে খেয়ে ফেললো, তার রোজা ভাঙবে। এসব বিষয়গুলো খেয়াল করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বজনীন আমিন। এই মাসে ফজিলত অনেক। যদি কোনো গরিব ব্যক্তি ইফতার করানোর সমর্থ মানুষের নাই, ইফতার করানোর সামর্থ্য মানুষের নাই,
শরীফ আছে না? আদেশ সম্পর্কে বলতেছে হাদিস, আজকে উত্তর আছে। কোন ব্যক্তিকে রোজাদারকে যদি একটি খেজুর দানা সম পরিমাণ একটি খেজুর দানা অথবা এক গ্লাসের অর্ধেক পানি বা শরবত পান করায় ইফতার হিসেবে, তাহলে তাকে সমান একটি রোজার সমান সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। একটি রোজার সমান সওয়াব। আর যদি রোজাদারকে ইফতার করাইল এবং পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়াইল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই পানি পান করার কারণে কাল হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি খাওয়া আর পিপাসার অনুভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এত বরকত দিলেন হাউজে কাউসারের পানি। যে পানি পান করলে কলিজা শীতল হয়ে যাবে, এক ডুব পান করলে পানির পিপাসা কি জিনিস কোন বান্দার মনেই হবে না। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ কত নিয়ামত আর বেশি করে রেখেছেন। আমরা বিভিন্ন উসিলায় দাঁড় করে রোজা কিভাবে ভাঙা যায় সেটা চেষ্টা করি। কি কথা ঠিক না? গত জুমায় আলোচনা করেছিলাম, যদি ইচ্ছা করে কেউ রোজা ভাঙে না রাখে, ভাঙার ইচ্ছা করে যদি কেউ রোজা না রাখে, রোজা না পালন করে, তাহলে তার কাফারা দিতে হবে। দুই ধরনের কাফারা। কয় ধরনের? দুই ধরনের কাফারা দিতে হয়। কাফারাটা কি? 60 দিন একটা রোজার পরিবর্তে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। পড়ানো মাসে 60 দিন একাধারে রোজা রাখা সম্ভব, 30 দিন রাখা না হয়ে গেল। 60 দিন রাখা যাবে? কঠিন অবস্থা। আর যদি তাও সমর্থ না হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে হলো 60 জন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে 5 বকে দেয়। সদরঘাট আপনাকে 12,000 টাকা, ওখান থেকে মিসকিন বেশি থাকে। জানতে হবে সম্ভব না। উত্তম কাজ হলো রমজান মাসে রোজা পালন করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আমিন। রমজান মাসের পবিত্রতা আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করুন। নামাজের শেষে আপনাদের তওয়ারুনা